ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। নির্বাসন ও সফলতা। আমরা যদি বিশ্ব ইতিহাস দেখি এবং বিভিন্ন মনীষী, বিভিন্ন রাজনীতিবিদদের জীবনে সফলতা এসেছে, ব্যর্থতা এসেছে, কেউ কারাগার বরণ করেছেন, কেউ নির্বাসিত হয়েছেন। তো আসলেই জীবনে সফলতা ব্যর্থতা এটা নিয়ে আসলে জীবন। তো আমরা যদি দেখি ইতিহাসের দিকে তাকাই, যে কার্ল মার্কস জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়ামে নির্বাসন হয়েছেন এবং নির্বাসিত অবস্থায় উনি ডাচ ক্যাপিটাল বই লিখে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন। যেমন ভ্লাদিমির লেনিন, যার শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেন, সাইবেরিয়া এবং ইউরোপে নির্বাসন জীবনযাপন করেন। 1917 সালে উনি বিপ্লবী চেতনার মাধ্যমে শাসন প্রতিষ্ঠা করেন। নেলসন ম্যান্ডেলা ছিলেন এবং সেখান থেকে মুক্তি পাওয়ার পর তিনি আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রধানমন্ত্রী হন। আপনারা জানেন যে বর্ণবাদ প্রথার প্রবক্তা নেলসন ম্যান্ডেলা। তিনি আয়াতুল্লাহ খোমেনি শাহের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ইরান এবং ফ্রান্সে নির্বাসিত হন। 1779 সালে ইরানের ইসলামী বিপ্লবী নেতা হন আলিগেরি। রাজনৈতিক কারণে উনি নির্বাসিত হন এবং নির্বাসনের সময় উনি ডিভাইন কমেডি নামে একটা বই লেখেন এবং এটা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত হয়। ভিক্টর হুগো নেপোলিয়ন তৃতীয়ের বিরোধিতা করেন এবং 20 বছর তিনি নির্বাসিত জীবনযাপন করেন। লেস মিজারেবল নামে একটা বই লেখে এবং এরা বিশ্ব আলোড়ন সৃষ্টি করেন। আপনারা জানেন উপমহাদেশে সুভাষচন্দ্র বসু ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন এবং আজাদি ফৌজ গঠন করেন, সফলতা অর্জন করেন। তো আসলেই সফলতা এবং ব্যর্থতা নিয়েই জীবন। আমরা দেখি পৃথিবীর ইতিহাসে যারা সফল হয়েছেন তারা আসলে কারাবরণ করেছেন, কষ্ট পেয়েছেন, হেরে গেছেন। আমরা রবার্ট ব্রুসের জীবনী জানি যে কতবার ব্যর্থ হওয়ার পর সফলতা এসেছে তার জীবনে। এভাবেই আমরা একটা দেখতে পারি। আসলে সবাইকে অনেক ধন্যবাদ।